রাধে রাধে, আই এম কেয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা 2 জানুয়ারির দিন বেরিয়ে পড়েছিলাম। কোথায় গেছিলাম? কথায় আছে না যে উঠলো ভাই তো কটক যায়, আমাদের কিন্তু ওটা নয়, আমরা হচ্ছে উঠলো ভাই তো টাকি যায়। হঠাৎ করে আগের দিন রাত্রি 11টার সময় সব ফাইনাল হলো যে আমরা টাকিতে যাবো। দেন তারপরে আমরা প্যাক করা শুরু হয়ে গেল টাকি যাওয়ার উদ্দেশ্যে। ভোরবেলা উঠে সমস্ত রান্নাবান্না করে আমরা সব গুছিয়ে টাচিয়ে চলে এসেছি আমাদের গাড়ির কাছে। এখন বাজে সকাল 8টা। তো 8টার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম সপরিবারে। এখানে সপরিবার বলা যাবে না, তো কি ফ্যামিলির কিছু মেম্বার যারা প্রেজেন্ট ছিল আর অনেকেই বা কাজের সোর্সে বাইরে ছিল, তো তাদেরকে নিতে পারিনি। তো এখানে আমি আমার বোনকে ফেলে রেখে চলে যাচ্ছিলাম টাকিতে, কিন্তু তারপরে সেটা করলাম না। তারপরে দয়া হলো, গাড়ির মধ্যে তুলে নিয়ে আমরা চলে গেলাম, রওনা দিয়ে দিলাম টাকির উদ্দেশ্যে। এক নতুন জায়গায় যেতে গেলে মনেতে এক্সাইটমেন্টটা প্রচুর থাকবে। এই দেখো যেতে যেতে এক মাসির সাথে দেখা হয়ে গেল। তো মাসির সাথে রাস্তার মধ্যে দেখা করে আমরা কিছু কথা বলে তারপরে মাসিকে টাটা করে আমরা বেরিয়ে গেলাম। এখানে নাচানাচির মাধ্যমে আমরা যাত্রা শুরু করলাম। মানে আমি নাচানাচির মাধ্যমে না, মানে আমার মা, জেঠিমণি, বোনরা সব নাচানাচির মাধ্যমে যাত্রা শুরু করলো। আর এইদিকে আমার দাঁতে ব্যথা, অর্থাৎ আক্কেল দাঁত উঠেছিল। এইদিকে দাঁতে ব্যথা নিয়ে আমি যাচ্ছি, আর একদিকে তো মুখ ফুলে রয়েছে। যদিও বা আমি মেডিসিন নিয়েই যাচ্ছি, তো এখানে আমার কিছু করার নেই। বাই দ্য ওয়ে, আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। আমরা অনেকটা দূরই চলে এসেছিলাম বাড়ি থেকে, ধরো বসিরহাট এই জায়গাটার নাম, মেবি অতটা ভালো করে মনে নেই। তাও যেতে যেতে এখানে অনেক কিছু দেখলাম। আর এরকম দৃশ্য তো আমাদের ওখানে নেই, মানে এরকম বাগান, ক্ষেত, এগুলো কোনো কিছুই নেই আমাদের এখানে। তারপরে আমরা শুরু করে দিলাম, মানে আমি শুরু করে দিলাম নাচা টাচা। ভাবলাম যে আমিও বা কেন ব্যথার জন্য চুপ করে থাকবো, আমি মেডিসিন খেয়ে শুরু করে দিলাম নাচা। তারপরে যেতে যেতে এখানে অনেক সর্ষের ক্ষেত, নানা রকমের ক্ষেত দেখলাম। তোমাদের কেমন লাগলো এবং কারা কারা এরকম ক্ষেত দেখেছে তারা অবশ্যই কমেন্ট করে বলবে। আর কারা কারা দেখোনি তারাও কমেন্টে বলবে যে কেমন লাগছে আমার এই ভিডিওটা। আর এক্ষুনি তোমাদেরকে একটা রাজবাড়ি দেখাবো, যেটা আমরা নামিনি গাড়ি থেকে। এখানে পার্কিংয়ে করার জায়গা ছিল না, তাই জন্য নামিনি। তো এই রাজবাড়িটাকে বাঁ হাতে ফেলে রেখে আমরা টাকির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর কি। পরে যেতে যেতে আমার খুবই জোর ঘুম পেয়ে গেছিলো। আর এই ভিডিওটা আমার বোনরা তুলেছে, কখন তুলেছে আমি জানি না। ফাইনালি টাকিতে চলে এসেছি, আর কিছু ছেড়ে রেখেও গেলাম এখানে। আমার ছলো ছলো নয়নে হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি টাকির শ্মশানে। টাকির শ্মশানে যাচ্ছি। যেতে যেতে এর আশেপাশের সৌন্দর্যটা তোমাদের সাথে শেয়ার করছি। খুবই সুন্দর জায়গাটা। আর আমার কোনো গেট খুলতে পারছে না। আর এখানে রাস্তাটা পাকা না, মাটির রাস্তা। এই যে মাটির রাস্তা এখানে। আর আমাদের গাড়িটা ওইদিকে যাবে না। তো আমি এখন চলে এসেছি শ্মশানের সামনে। এটা হচ্ছে টাকির মহাশ্মশান। তো আমি খুব এক্সাইটেড সকালে। আর আমার জেঠুমণি কিন্তু খুব ভয় পায় এই সমস্ত জায়গা। রাত্রিবেলা আজকে ঘুমাবে না জেঠুমণির। ও চুল ছেড়ে এক্ষুনি আসবে। ভেতরটা ঠিক এরকম। ডাকো মা ডাকো আরেকবার। ওইটা রবি ঘোষের ফোন নাম্বার দিয়ে রেখেছে। এই যে এখানে হচ্ছে রবি ঘোষের ফোন নাম্বার। কারোর যদি দেহান্ত হয়ে থাকে তারপরে এই নাম্বারে কল করবেন, এখানে এসে সহজেই আপনাদের দেহান্ত করে দেবে। এই যে শ্মশান, এটা এখানে কাঠের চুল্লি এটা। আর যেটা দেখবার জন্য এসেছি
আমাদের যে রাইফেল, দুটোতে প্রণাম করে দিই। এখানে একজন শহীদ হয়েছেন, শহীদ হয়েছেন যে আর্মি, তার নাম হচ্ছে রাকেশ দাস। এখানে তার সমাধিস্থলটা রয়েছে, চলো দেখিয়ে দিই একবার। তো আমি ভেবেছিলাম এই শ্মশানে অনেক বছর আগেই পোড়া, তো এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু এই পুকুরটা দেখে মনে হচ্ছে এই সদ্যই দেহান্ত কারোর হয়েছে। এই বেসিক্যালি এই কাঠগুলো দেখে মনে হচ্ছে কাঠগুলো এই সদ্য ধরানো দেখে মনে হচ্ছে। মানে এখানে লোকদেরকে, যারা মৃত ব্যক্তি তাদেরকে পোড়ানো হয়, পড়িয়ে যে ছাই বলো জল বলো সেইগুলো সব এই যে এই পুকুরে এনে ফেলে। আমরা এই জায়গাটা খুব একটা চিনি না বলে এখান দিয়ে লোকাল যে টোটোগুলো সেইগুলো বুক করলাম আমরা 600 টাকা দিয়ে। তো এই 600 টাকা, আমরা 700 টাকা বলছিল, তো 600 টাকা বুক করলাম। তো এখন আমরা গাড়িটা এখানেই এই শ্মশানের সামনেই পার্কটা করে ওই টোটো করেই যাব। বললো যে 16টা স্থান রয়েছে দেখাবে, 16টা স্থান। আমিও না টোটোওয়ালাটার মতো তুতলে এই মাটির রাস্তায় আসার সময় মেকআপ না করে আসবে, কেননা এখানে যা পাউডার আছে সেটা এমনিতে মেকআপের কাজ করবে। তো 16টা স্থান ঘোরাবে 600 টাকায়। আর এখানে অনেকে অনেক রকম দাম বলবে, কিন্তু 600 টাকাই বেস্ট, এর থেকে বাড়াবে না। আমাদের টোটোওয়ালা যেভাবে কথা বলে, তো আমার জেঠিমণি সেইভাবে কপি ক্যাট পুরো করে তোমাদেরকে অ্যাক্টিং করে দেখাবে, তো সেটা আপাতত শেয়ারটা করছি। চলো। তত নয়, 700 টাকা দিলে আমি 3টে স্পট দেখিয়ে দেবো। তত নয়, 700 দিতে হবে। 700 দিলে আমরা ধুলিয়ে দেবো। কি ধুলিয়ে দেবে? হ্যাঁ, ধুলিয়ে দেবো। আধার কার্ড দেখাতে হবে, দেখালেই ঠিক হবে। একজনের থাকলেই হয়, বলবে চাপড়ি ভাই দিদি। এটাকে বলে রাজবাড়ির ঘাট, আর ওই পারটা বাংলাদেশ। I am so excited, so excited. বাংলাদেশকে দেখছি, মানে টাকিতে আসতে পেরেছি। এটা বাংলাদেশ, এটা পুরো বাংলাদেশে ঢুকে গেছে। আমরা বাংলাদেশে ঢুকে গেছি। এবার আমাদের ইন্ডিয়ার বলবে কি তোমরা বাংলাদেশে ঢুকে গেছো। হ্যাঁ, এই দেখো মাছ ধরবো। এই দেখো পুরো নদীর সঙ্গে এইটা, বুঝেছো? তার মানে এটা ভালো ভালো মাছ পাওয়া যায়। প্রায় বলতে গেলে এটা বাংলাদেশের মতনই, মানে এই জায়গাটা অনেকটা বাংলাদেশের মতনই, আর খুবই খুবই সুন্দর জায়গা। তোমরা যদি আসো তাহলে দেখতে পাবে। আর মানে ফার্স্ট টাইম আমি আসলাম, তো আমি সত্যিকারেরই খুব এক্সাইটেড। এবং এই জায়গাগুলো দেখে, এখানে ভাড়াগুলো কত বললো? নৌকার 1000। এখানে নৌকার ভাড়া নেবে 1000 টাকা করে। আমরা যে ফার্স্ট স্পটটাতে এসে নামলাম সেইখানে অনেক শুটিং হয়েছে। এখানে 2-3টে জায়গা দেখালো এখানে শুটিং হয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে জেনে নিই এখানে কি শুটিং হয়েছিল। কি এটা কি এটা কি? এটা গয়নার বাক্স। ও আচ্ছা, এই বাড়িটা হচ্ছে গয়নার বাক্স শুটিং। এটা নাও পেছনেরটা। আচ্ছা চলো, এখানে অনেক কিছু তোমাদেরকে দেখানো বাকি আছে। এখানে অনেক কিছু দেখাবো। এখানে অনেক কিছু শুটিং হয়েছে, তাপস পালের বইয়ের শুটিং হয়েছে, যেমন হচ্ছে গয়নার বক্স শুটিং হয়েছে। তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো আমি। আমার এই টাকি ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি নেক্সট পার্টে শেয়ার করব তোমাদের সাথে। তো এখন এই পার্টটা শুধু এখানেই স্টপ করছি, নেক্সট পার্টের জন্য ওয়েট করো। আজ তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা অবশ্যই করে দাও, আর যারা না করে থাকো আমার ভিডিও চ্যানেল তারা অবশ্যই করে দিও। তো এখানে আমি শেষ করছি।